দেশ এবং প্রবাসী যারা আছেন তাদের কাছে আমি চিকিৎসা সহযোগিতা চাচ্ছি। প্লিজ আমাকে দয়া করে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম। আমার পাশে যে ব্যক্তি আছে উনি হলো বিল্লাল ভাই। উনি ক্যান্সার রোগে আক্রান্ত। তো উনি সবার সাহায্য সহযোগিতা চাচ্ছেন। উনি দীর্ঘদিন প্রবাসে আছিলেন, প্রায় প্রবাসে 17 বছর ছিলেন। তো প্রবাসে থাকাকালীনই ওনার মাথায় টিউমার ধরা পড়ে। তো ওই কোম্পানি ওনাকে দেশে পাঠায় দিই। তো উনি যা অর্থ সঞ্চয় করছিল সম্পূর্ণ অর্থ ব্যয় করে নিজের অর্থে উনি এই টিউমারের চিকিৎসা করে দীর্ঘ 6 মাস ভালো ছিলেন। তো উনি বাজারে শরবত বিক্রি করে ওনার সংসার চালাচ্ছিল। তো হঠাৎই মরণবিধি ক্যান্সার রোগে উনি আক্রান্ত হয়েছে। তো ওনার যা সম্পদ ছিল সব বিক্রি করে উনি আগে চিকিৎসা করে ফেলছে। তো বর্তমানে ওনার কাছে কোনো অর্থ নাই যে উনি চিকিৎসা করবে। আপনাদেরকে আরেকটা বিষয় জানাই রাখি যে ওনার 3টা সন্তান রয়েছে, ছোট ছোট সন্তান, যার বাবা নেই। পৃথিবীতে বাবা না থাকলে চলা অনেক কঠিন। ওই 3টা সন্তানের দিকে লক্ষ্য করে ওনাকে বাঁচতে সহযোগিতা করুন। আমি ওনার বিকাশ নম্বরটা এই ভিডিওর মধ্যে দিয়ে রাখবো, আপনারা যে যত পারেন। উনি দীর্ঘদিন প্রবাসী ছিল, প্রবাসী যোদ্ধা। বিশেষ করে প্রবাসী বাইরে যারা আছেন, 100 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, 10,000 টাকা হোক, আপনারা আপনাদের নিজস্ব পাবে বা বাজার থেকে নিয়ে যদি ওনাকে সামান্য পরিমাণ টাকা দিতে পারেন, তাহলে ওনার চিকিৎসা করে ওনার জীবনটা বাঁচতে পারে। তো আপনারা যারা প্রবাসী আছেন বিশেষ করে এবং দেশেও যারা আছেন, যদি আপনারা পারেন ওনাকে সহযোগিতা করেন। তো বিল্লাল ভাইয়ের মুহূর্তে আমরা কিছু কথা শুনি। বিল্লাল ভাই কোন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশ এবং প্রবাসী যারা আছেন, আমি একজন প্রবাসী ছিলাম, অনেকদিন প্রবাসী ছিলাম। হঠাৎ আমি দুর্ভাগ্যজনক আমার অসুস্থ হয়ে যায়, ব্রেন টিউমার ধরা পরে আমার যতটুকু সামর্থ্য ছিল একবার সব সামর্থ্য দিয়ে আমি চেষ্টা করেছি। কিন্তু এখন আবার টিউমার আবার হচ্ছে, পুনরায় আবার ডাক্তার বলছে যে অপারেশন করতে হবে। তো আমার আগে যে সম্পদ ছিল ওগুলো সব শেষ। এখন আমি দেশ এবং প্রবাসী যারা আছেন তাদের কাছে আমি চিকিৎসা সহযোগিতা চাচ্ছি। প্লিজ আমাকে দয়া করে সহযোগিতা করুন। তো এই ভিডিওটা একটু কষ্ট করে সবাই শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছায়। এবং আমাদের বিল্লাল ভাই উনি অনেক ভালো মানুষ, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি ছোটোবেলাতে দেখেছি উনি সবসময় নামাজ পড়েন 5 ওয়াক্ত। তো আমি চাবো যে আপনারা সবাই বিল্লাল ভাইকে সহযোগিতা করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা বিল্লাল ভাই দীর্ঘদিন প্রবাসে থাকার পরে যে অবস্থা এখন বিরাজ করতেছে দেশে যারা বৃত্তশালী আছেন এবং দয়াবান ব্যক্তি আছেন, বহুত দয়াবান ব্যক্তি আছেন, যার দয়া হয় আমরা বিল্লাল ভাইয়ের একটু সাহায্য সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ আমাদের দেশে মোটামুটি ভালো বৃত্তশালী আছে এবং ভালো পয়সাওয়ালা আছে। একজন নিরীহ মানুষকে সাহায্য সহযোগিতা করলে আল্লাহর কাছেও ভালো থাকবেন এবং সাহায্যের জন্য আল্লাহর কাছেও ভালো। তো ওনার 3টা সন্তান নিয়ে খুব অসহায় অবস্থা আছে, দ্বিতীয়বার চিকিৎসা করার মতো সেই রকম অ্যাবিলিটি নাই। সেই জন্য আপনাদের কাছে উনি একটু সহযোগিতার হাত বাড়াইছে। আপনারা সবাই সম্মিলিতভাবে এবং বৃত্তশালী এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা আছেন সবাই সম্মিলিতভাবে যদি আমার বিল্লাল ভাইয়ের একটু সাহায্য সহযোগিতা করেন, ওনার উপকৃত হবে এবং ছেলে সন্তান নিয়ে হয়তো এই পৃথিবীতে আবার বেঁচে থাকার স্বপ্নটা দেখতে পারে। এই সাহায্য সহযোগিতা চাই আমি আমার বিল্লাল ভাইয়ের জন্য দীর্ঘস্থায়ী কামনা করি।